নিচে পড়ে থাকা 1000 টাকার নোটটা আমি নিয়ে যাই। এই টাকা দিয়ে আমি আবার পুতুল কিনে বিক্রি করব। তোর এত বড় সাহস, তুই আমার টাকায় হাত দিয়েছিস? যদি তোর ভালো চাস তাহলে আমার টাকা যেখানে ছিল সেখানে রেখে দে, তা না হলে তোর বিপদ হবে রে। হে আল্লাহ, আমার সাথে কেন এমন হয়? কিছুদিন আগে বাবাকে হারিয়েছি, এখন আমার সব শেষ হয়ে গেল। আমার ঘরের পাশাপাশি আমার পুতুল বিক্রি করার গাড়িটাও বন্যায় ভেসে গেল। তার পরের দিন সকালে রত্না সাহায্যের জন্য তার কাকির কাছে যায়। কাকি, কাকা, আমার সব শেষ হয়ে গেল। আমি অনেক কষ্টে তোমাদের কাছে এসেছি। কি হয়েছে তোর? তাড়াতাড়ি বল, সময় নেই এখন হাতে, কাজে যাব। আমার গ্রামে প্রচুর বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে আমার ঘর বাড়ি সহ আমার পুতুল বিক্রি করার গাড়িটাও বন্যার জলে ভেসে গেল। এখন আমার কাছে কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। তাই আমি তোমাদের কাছে কিছুদিন তোমাদের বাড়িতে থাকতে এসেছি। দয়া করে কিছুদিন তোমাদের বাড়িতে আমাকে থাকতে দাও কাকি। বাবা বাবা, ভালোই তো। এই গরিবের বাচ্চাটাই এখানে কেন? বন্যায় ওর ঘরবাড়ি ভেসে গেছে, তাই এখানে কিছুদিন থাকতে এসেছি। তুমি কি বলো? বাবা বাবা, মামা বাড়ির আবদার নাকি? এটা হলো আমাদের বাড়ি, কোনো অনাথ আশ্রম নয় যে কেউ রাস্তা থেকে উঠে এসে এখানে থাকবে। তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যা, আর তোকে যেন আমার বাড়ির আশেপাশে কখনো না দেখি। তার কাকা আর কাকির এমন কথা শুনে রত্নার মন খারাপ হয়ে যায়। দুঃখ ও ভরাক্লান্ত মন নিয়ে রত্না সেখান থেকে চলে যায়। এভাবে রত্না মন খারাপ করে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে আসে। আর রত্না তখন দেখে তার সামনে একটা 1000 টাকার নোট পড়ে আছে। এই দেখে রত্না উপরে তাকায়, আর উপরে তাকানোর সঙ্গে সঙ্গে রত্না অবাক হয়ে যায়। এত টাকা! আমার তো বিশ্বাসই হচ্ছে না। গাছে আবার টাকা হয় নাকি? কি অদ্ভুত ব্যাপার! এই গাছে তো দেখছি সবই টাকা। তার মানে এটা কোনো সাধারণ গাছ নয়, এটা একটা জাদুর গাছ। আমি এক কাজ করি, এই নিচে পড়ে থাকা 1000 টাকার নোটটা আমি নিয়ে যাই। এই টাকা দিয়ে আমি আবার পুতুল কিনে বিক্রি করব। তোর এত বড় সাহস, তুই আমার টাকায় হাত দিয়েছিস? যদি তোর ভালো চাস তাহলে আমার টাকা যেখানে ছিল সেখানে রেখে দে, তা না হলে তোর বিপদ হবে রে। আমাকে ক্ষমা করে দাও গাছ বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আমি টাকা এখনই রেখে দিচ্ছি। এই কথা বলে 1000 টাকার নোটটা রেখে রত্না সেখান থেকে যেতে লাগলো। আর তাকে এত দুঃখী দেখে জাদুর গাছের অনেক মায়া হলো। এই মেয়ে, দাঁড়াও, তুমি 1000 টাকার নোটটা আমার কথা মতো রেখে দিয়েছো। তুমি নিশ্চয়ই খুব ভালো মনের মানুষ। তোমাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছে। কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো। কি আর বলবো গাছ বন্ধু, ছোটবেলায় আমার মা মারা যায়। কিছুদিন আগে বাবাকে হারিয়েছি, আর এখন আমার ঘর আর পুতুল বিক্রি করার গাড়িটাও বন্যার জলে ভেসে গেল। এখন আমি অনেক দুঃখী হয়ে আমার কাকা কাকির কাছে যাই কিছু সাহায্যের জন্য, কিন্তু ওনারা আমাকে সাহায্য করেনি, আরও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমি অনেক দুঃখী জঙ্গলের মধ্যে চলে এসেছি।